মুসলিমদেরকে হরিদাস পাল বলায়, মুসলিমদেরকে উদ্দেশ্য করে হরিদাস পাল বলায় মন্ত্রীর দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা জানালেন মৌলানা মুফতি জুবায়ের হোসেন। দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেটা সংবিধান বিরোধী মন্তব্য। একজন দায়িত্বশীল ব্যক্তিকে এরকম মন্তব্য করা উচিত নয়, এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বিবৃতি দিলে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে, জাতি বিভেদ তৈরি হবে। সেই জন্য এই ধরনের মন্তব্য করার আগে একজন দায়িত্বশীল ব্যক্তিকে 100 বার চিন্তা করে নেওয়া উচিত। আমাদের ভারতবর্ষের সংবিধান হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষকে বসবাস করায় এবং নিজে নিজে ধর্ম পালন করার অনুমতি দেয়। দিলীপ ঘোষের এই মন্তব্য সংবিধান বিরোধী মন্তব্য, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতীয় সংবিধান যেমন সংখ্যাগরিষ্ঠ তাদের জন্যও, ঠিক তেমনি সংখ্যালঘুদের জন্য। অতএব একটি সম্প্রদায়কে আপনি আঘাত করবেন আর একটা সম্প্রদায়কে সহ্য করবে, এটা ভারতীয় সংবিধান স্বীকৃতি দেয় না। যুগ যুগ ধরে কলকাতা রেড রোডের ঈদের নামাজ এবং বকরি ঈদের নামাজ পড়া হয়েছে কংগ্রেসের সময়কালে, বামফ্রন্টের সময়কালে এবং তৃণমূলের সময়কালেও। কিন্তু এই বর্তমান সরকার গঠনের পর মনে হচ্ছে সংখ্যালঘুদের উপর একটা আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করছে। এর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা খেয়াল রাখবেন, যারা সংখ্যালঘু এবং যারা সংখ্যাগরিষ্ঠ সকলকেই এক নজরে দেখা উচিত। এমনটাই মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার নসিপুর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা মুফতি জুবায়ের হোসেন সাহেব। পাশাপাশি মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা জানালেন মৌলানা মুফতি জুবায়ের হোসেন। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আকেরিগঞ্জ। আমাদের সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না। অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় না, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বিষয় হচ্ছে যে আজকে কয়েকদিন পূর্বে যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ যে কটূক্তি করেছে এবং মুসলিম জাতিকে কটাক্ষ করে যে বলেছে যে কোন হরিদাস পাল, ইহা চরম তার অন্যায়। একটা দায়িত্বশীল ব্যক্তির এ কথা নয়, তার এ কথা ভারতীয় সংবিধান বিরোধী কথা, রাষ্ট্রের সংবিধান বিরোধী কথা। তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির জন্য এ ধরনের বিবৃতি দেওয়াটা মারাত্মক ভুল। এ ধরনের বিবৃতি দিলে ভারতবর্ষের সাম্প্রদায়িকতা ক্ষুণ্ণ হবে, ভারতবর্ষের মধ্যে জাতি বিভেদ সৃষ্টি হবে। এই জন্য এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের কোনো কথা মিডিয়ার সামনে বলার পূর্বে তাদের 100 বার চিন্তা ভাবনা করে বলা উচিত। তাদের মনে রাখা উচিত ভারতবর্ষ কোনো রাজনৈতিক নেতার পৈতৃক স্থান নয়। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রে ভারতীয় সংবিধান মোতাবেক যে রাষ্ট্র পরিচালিত হয়, সুতরাং তার কথাটি হচ্ছে ভারতের সংবিধান বহির্ভূত কথা, রাষ্ট্রবিরোধী কথা। সুতরাং এ ধরনের বিবৃতি দেওয়া থেকে প্রত্যেক নেতাদের, রাজনৈতিক নেতাদের বিরত থাকা উচিত। তাদের বক্তব্য এই ধরনের হওয়া উচিত যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, ভারতবাসীদের মধ্যে মানবতার সৃষ্টি হয়, ভারতবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। এ ধরনের তাদের বক্তব্য হওয়া উচিত। এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেক জাতির বসবাস করার অধিকার রয়েছে এবং নিজ নিজ ধর্মের উপরে আমল করারও ভারতীয় সংবিধান অধিকার দিয়েছে। বিষয় হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘদিন হতে কলকাতার রেড রোডে মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ পড়ে আসছে। এবছর
বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর রেড রোডে নামাজ পড়তে নিষেধ করেন, যে রাস্তা জাম করে নামাজ পড়া যাবে না, এবং তারা বলেন যে তাদের নামাজ পড়ার জন্য ব্রিগেডের গ্রাউন্ড তাদেরকে দেওয়া হচ্ছে। মুসলিম সম্প্রদায় তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদের নিয়ম, তাদের নির্দেশ মান্য করে নিয়ে মুসলিম সম্প্রদায় দীর্ঘদিনের নামাজ পড়া স্থান রেড রোডকে ত্যাগ করে ব্রিগেডের মাঠে নামাজ পড়েছে। কোনো অসুবিধা নেই। আমরা চাই না যে আমাদের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হোক বা কষ্ট পাক, কিন্তু যদি মুসলিম সম্প্রদায়ের জন্য 30 মিনিট বা 40 মিনিট পথ অবরোধ যদি না করা যায়, যদি অসুবিধা যদি হয়, তবে এই ধরনের অন্য জাতির জন্য যোগাসন করা বা প্রধানমন্ত্রীর জন্য বা মুখ্যমন্ত্রীর জন্য ওই রেড রোডে রাস্তা অবরোধ করে দিনের পর দিন যোগাসন করা, এটা রাষ্ট্র সংবিধান বহির্ভূত কি কাজ নয়? যদি রাষ্ট্রের আইন যদি হয়, তবে প্রত্যেক জাতির জন্য একই রকমের আইন হওয়া উচিত। যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এক রকমের আইন হবে, আর সংখ্যাগরিষ্ঠ যারা তাদের জন্য এক রকমের আইন হবে, এটা কোনোদিন হতে পারে না। এটা তাদের গায়ের জোর দেখিয়ে এটা তারা করছে। আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে যারা ভারতবর্ষের দায়িত্বে রয়েছেন, যারা ভারতবর্ষের আজকে নেতৃত্ব দিতেছেন, তাদেরকে বলবো যে ভারতীয় সংবিধান যেমন সংখ্যাগরিষ্ঠ জাতির জন্য, এই রকমই ভারতীয় সংবিধান সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। এটা উচিত ছিল যে যেমন ঈদ ও বকরা ঈদের নামাজ রাস্তা অবরোধ করে পড়া যাবে না, এই রকমই রাস্তা অবরোধ করে যোগাসনও করা উচিত হবে না। এটাই মনে হয় যে করলে সব থেকে ভালো হতো, এবং তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকত, এবং তাতে মানবতারও ভ্রাতৃত্ববোধেরও সৃষ্টি হতো। কলকাতার রেড রোডে এতদিন ধরে নমাজ হয়েছে, কোনো হিন্দুরও অসুবিধা হয়নি, কোনো মুসলিমদেরও অসুবিধা হয়নি। হঠাৎ করে 1 মাস সরকার পরিবর্তনের পর এই অসুবিধার সৃষ্টি হচ্ছে, এটা বলেছে অধীর রঞ্জন চৌধুরী। আপনার মতামত কি? বিষয় হচ্ছে যে হ্যাঁ, এর পূর্বে আমরা দেখেছি দীর্ঘদিন 34 বছর ধরে বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গের শাসন করেছে। তারপরে টিএমসিও দীর্ঘ 15 বছর ধরে শাসন করেছে। কোনো সরকারি মুসলিম সম্প্রদায়কে রেড রোডে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়তে বাধা দেয়নি। কিন্তু এই সরকারে 1 মাস পরিবর্তন হওয়ার পরই আজকে মুসলিম সম্প্রদায়ের উপরে একটা মনে হতেছে আক্রমণমূলক বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতেছে। এটা সরকার পরিবর্তন হয়েছে, এবং বর্তমান সময় মনে হচ্ছে যে একটা রাষ্ট্রীয় যে সংবিধান, এই সংবিধানের যে আইন, এই আইন মনে হচ্ছে জনগণের হাতে চলে এসছে। অরাজকতার মনে হচ্ছে যে একটা বাতাবরণ তৈরি হতেছে। এই জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৎসহ যারা দায়িত্বশীল নেতৃত্বে রয়েছেন, তাদেরকে সকলকেই বলবো যে এই ধরনের কাজ করিয়েন না, যেন আপনাদের কর্মে সংখ্যালঘু সম্প্রদায় যেন আক্রান্ত যেন না হয়। আপনাদের দৃষ্টিতে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয়ই আপনাদের দৃষ্টিতে সমান হওয়া উচিত, সমান থাকা উচিত। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ জুবাইর হুসাইন রাজবি, নসিপুর ফুরকানিয়া আলিমে ইসলামিয়া মাদ্রাসার একজন সহকারী শিক্ষক।